তীব্র শীত ও ভারী বৃষ্টিতে চরম দুর্ভোগে গাজা উপত্যকা বাস্তুচ্যুত হাজার হাজার ফিলিস্তিনি। ইসরায়েলি হামলায় অঞ্চলটির বড় অংশ ধসে যাওয়ায় বহু পরিবার এখনো অস্থায়ী তাঁবুতে বসবাস করছে। এদিকে উপত্যকায় প্রবল ঝড় বৃষ্টিতে একটি ভবন ধসে পড়ে এক ফিলিস্তিনি নারী নিহত হয়। তীব্র শীত, অবিরাম বৃষ্টি আর ধ্বংসস্তূপের মধ্যে জীর্ণশীর্ণ তাঁবুতে দিন কাটছে হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনির। টানা যুদ্ধের ক্ষত এখন আরও গভীর হচ্ছে শীত আর দুর্যোগের ছোঁয়ায়। শনিবার গাজা জুড়ে একটি শক্তিশালী পোলার লো প্রেশার সিস্টেম আঘাত হানে। প্রবল বৃষ্টি ও ঝড়ো হওয়ার কারণে বহু তাঁবু ও অস্থায়ী আশ্রয়স্থল ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়াবিদদের মতে আগামী সোমবার আরও একটি নিম্নচাপ আঘাত হানতে পারে উপত্যকায়। এছাড়া প্রবল ঝড় ও বৃষ্টিতে একটি ভবন ধসে এক ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন। গাজা সিটি ও দেল আল বালা সহ বিভিন্ন এলাকায় বাস্তুচ্যুত পরিবারগুলোতে বৃষ্টি নামলেই তাঁবুতে পানি ঢুকে পড়ে। এছাড়া খাদ্য ও শীত নিবারণের উপকরণের তীব্র সংকটও দেখা দিয়েছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আবহাওয়ার এই পরিস্থিতিতে আমরা কষ্ট পাচ্ছি। আমরা 3 দিন ধরে ঘুমাইনি। যখনই বৃষ্টিপাত তীব্র হয় আমরা আশ্রয় কেন্দ্রের ভিতরে চলে যাই। গত রাতে প্রবল বৃষ্টির কারণে প্লাস্টিকের ছাদ আমাদের উপর ভেঙে পড়ে। আমরা রাতভর পানির মধ্যে কাটিয়েছি। ভয়ে ছিলাম তাঁবু যেন প্লাবিত না হয়। ঠান্ডার কারণে আমার ছোট মেয়ে গত রাতে মোটেও ঘুমাতে পারেনি। বৃষ্টির কারণে রান্নাঘরের সবকিছু ভেঙে পড়েছে। এদিকে গাজার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে ডিসেম্বর মাসে এ পর্যন্ত অন্তত 15 জন শীতজনিত কারণে মারা গেছে, যার মধ্যে 3 জনই শিশু। তবে প্রয়োজনের তুলনায় সহায়তা অপ্রতুল বলে জানিয়েছে বিভিন্ন মানবিক সংস্থা। অন্যদিকে চলমান যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা ধীর গতিতে এগোচ্ছে। পাশাপাশি গাজায় মানবিক পরিস্থিতি দিন দিন আরও সংকটাপন্ন হয়ে উঠছে। বিশেষ করে শীত ও বৃষ্টির মধ্যে নিরাপদ আশ্রয়ের অভাবও দেখা দিয়েছে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।